হইল গিয়া বাইক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সকল আপনারা ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় ভালো আছি। আর বাক্কা দিন পরে একটা মোটো ব্লগ আপনারা মাঝে শেয়ার করলাম। আর মোটো ব্লগটা করার মূলত কারণ হইল গিয়া আপনারা ফেসবুকও আমার কয়েকদিন ধরে কয়েকটা ভিডিও দেখছেন। বাঙ্গারি একটা বাইকটা মডিফাই করছি। সো ও বাইক দিয়েও আজকে মোটো ব্লগ করার উদ্দেশ্যে বাসার থেকে বার হয়েছি। দেখতে পারাও বাইকের উপরেও বোয়াত। আর মূলত হয়েছে কি, আপনারা তো আমার বাঙ্গারি বাইকের পার্ট 5 ভিডিওটা দেখছেন, কিন্তু বাইকটা পুরাভাবে আপনারা দেখাইতাম পারছি না, কারণ দোকানের ভিতরে সুন্দর একটা প্লেস না থাকলে আসলে তো দেখানি যায় না বাইকটা। তো আজকে সকাল সকাল বার হইয়া আসলে বেশি দূরে কোনোখানে যাইতে পারতাম না, কারণ হয়েছে গিয়া দোকানদারি তো করা লাগবো। সো চেষ্টা করবো একটু ব্রিজের ওই দিকে যাইমু, গিয়া সবাই দিকে আপনারা পুরো বাইকটা দেখানোর চেষ্টা করবো। ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন আসলে সাউন্ড কন্ডিশনটা খুবই ভালো হয়েছে। সাউন্ড কন্ডিশন সব কিছু লইয়া বাইকের কিতা লাগাইছি না লাগাইছি সব বিষয়ে আপনার লগে শেয়ার করবো। বর্তমানে আমি যে ক্যামেরা দিয়ে ভিডিওটা করলাম, ক্যামেরাটা হইল গিয়া DJI Action 3 অ্যাডভেঞ্চার কম্বো। আসলে এটা ক্যামেরাটা আমার খুবই শখের একটা ক্যামেরা। এই ক্যামেরাটা বাক্কা দিন পরে আমি বার করছি। প্রতিদিন তো বামে দিয়ে ঢুকিয়া যাই গিয়ে আমি, আজকে পয়েন্টেতে যাই, পয়েন্টেতে ডরাইয়া যাই না, জামর লাগি। দেখা যাক কী অবস্থা আজকে। সো ক্যামেরার যে বিষয়টা আলাপ আসলাম, ক্যামেরাটা 2023 সালেও কিনছিলাম আমি যখন মালদ্বীপ ভ্রমণও যাই। আর ক্যামেরাটা আমার খুবই শখের একটা ক্যামেরা। আমি ক্যামেরাটা যখন কিনি, আসলে আমরা অনেকেও কই ওই যে সোশ্যাল মিডিয়া দেখিয়ে কেউ 15 Pro Max কিনে 17 Pro Max কিনে দেখে আমরা কই যে অত টাকা দিয়ে মোবাইল কি দরকার আছে কিনার। আসলে শখ আমি যে আমার ক্যামেরাটা যখন লইছি 2023, আমার টোটাল সপ্তাহ মিলাই আমার প্রায় 52,000 টাকার মতন গেছিল। 52,000 টাকার মতন গেছিল, কিন্তু আমার দিলে একটু যেমন কষ্ট পাইছি না। আসলে ওই যে আমার শখ আছে যে আমি পালা একটা প্রফেশনাল একটা ক্যামেরা আমি ইউজ করতাম, আমি লইছিও। আর এর আগে আমি একটা ক্যামেরা লইছিলাম 7,000 টাকা দিয়ে, শহর বসে চৌকর বুকে দেখে আনাইছিলাম, কিন্তু আনাইয়া অযথা ক্যামেরাটা আমার এখনও ফালাইল আছে, স্মৃতি হিসাবে আছে আর কি। আর এই ক্যামেরাটা বাক্কা দিন বন্ধ আছে, আজকে বার হইলাম আর কি। আর আজকে ওয়েদারটাও একটু যেমন লাগে মেঘাইব ওরকম ওয়েদার। আচ্ছা যাই হোক, পয়েন্ট খানটা খুব ইজিলিও আইসি পার হইয়া, তো এই বাইরে আওয়া যায় না। একটু সকালই আইসি পার হইয়া দিকে লাগে মনে হয় জামে পাইছে না। আর নাইলে তো পয়েন্টও হইল গিয়া তোমার টেসলা খুলের লাগি তোমার গাড়ি চালানি যায় না। আর বাইকটা কিন্তু আমি কালকে একটা টেস্ট ড্রাইভ দিছিলাম হালকার মাঝে, তো হালকার মাঝে দিয়েও আমার টাইম কিন্তু অস্থির লাগছে। সো টাউনটা পার হই একটা টান দিব, আপনারা মাঝে শেয়ার করবো আমার অনুভূতিটা। এর আগে দোকানে একটা ব্রেক মারতে হইব। ওই লোকের দোকান খেয়ে আইসুন দেখি। আর ওর একটা বাইক আমার রেডিওর, এগুলো গিয়া রয়্যাল প্লাস চাকা ডিক্সুস কালার করছি। এটার একটা ভিডিও আপনার মাঝে দিব, সেল হইব, সেল পোস্ট ভিডিও দিব। অস্থির আলহামদুলিল্লাহ। মানে বাইকটা আমি শ্রম দিছি, মানে খুব পারফেক্ট হয়েছে, খুব মজা লাগে আমার টান বাইকটা চালাইয়া।
নতুন বাইক চালাইলেও মনে হয় এরকম একটা ফিল পাওয়া যায় না। আপনারা দেখতে পাররা যে আমার মাইল মিটার যদি ফলো করলে বুঝতে পারবা 80-র উপরে কাটা উঠছে, স্মুথলি একবারে বাইকটা দৌড়ের। আর সবচাইতে আনন্দের বিষয় হয়েছে গিয়া বাইকটা আপনারা দেখছেন যে বাইকটা কিতা আছিল আর আমি কিতা করছি, মানে আমার এর লাগে বেশি আনন্দ লাগে যে আমি বাইকটারে একবারে জিরো থেকে হিরো করছি। এই বাইকটা একবারে মরা বাইক আছিল, আমি আবার জীবিত করিয়া রোডও দৌড়াইলাম। মানে এটা লগিয়া আমার যে হাতের একটা কাজ, আমার নিজের হাত দিয়ে আমি কাজ করি, আমি বাইকটা আবার আমার হাত দিয়ে আমি চালাইলাম, আমি বাইকটা ওকে করতাম পারছি, সুন্দর একটা লুক আনতাম পারছি। সবচাইতে ওটা হইল গিয়া মানে আনন্দের বিষয়, মানে বালা লাগে বাইকটা চালাইয়া। আর মানে টান কিতা কইমু, সেই পুরাতন বাইক, অনেক পুরাতন একটা বাইক, বাইকটা প্রায় মিনিমাম 10 থেকে 12 বছর ফালাইলাছিল। এই ওকিজু বাইকটারে যে আমি রোডে দৌড়াইলাম, মানে খুবই খুবই মানে খুশি লাগে আমার টাইম, ভালো লাগে। আর এখন যাইমু আমি ব্রিজের ওবাইদি গিয়া আপনারা টোটাল বাইকটা লোকটা দেখানোর চেষ্টা করবো। আর ভিডিওটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আসলে আমি আপনার কাছ থেকে যে পরিমাণ রেসপন্স পাই, মানে হওয়ার মতন নাই, কারণ আপনার এই রেসপন্স পাওয়ার কারণেও আমি সোশ্যাল মিডিয়াতে আমি আপনার মাঝে কিছু না কিছু হইলেও শেয়ার করি। আসলে কাজে কামও ব্যস্ত থাকি, এর কারণে সব সময় ভিডিও আপলোড দিতাম পারি না। আপনারা তো বুঝতে পারা, যারা ব্যবসা বাণিজ্য করা তারা বুঝতে পারা, ফ্যামিলি পর্যন্ত সময় দেওয়া যায় না। খাওয়ার দুপুরের 2টার টাইমও দেখা যায় 5টার সময় গিয়া খাওয়া লাগে গিয়া। আমার একটু কষ্টর, বাইকটাতে লকিং গ্লাস লাগাইছি না, ব্যাক সাইডটা দেখা যায় না। আর হেমলেট লাগাইল, তো হেমলেট লাগাইল কারণে আর আসো গার ঘুরানো যায় না আর কি। সো আইলাম ফ্রি রোডও, দেখা যাক বাইকটার টানোর অবস্থা। আসলে কি তা কইতাম, আমার টান এত ভালো লাগে। আর একজস্টর যে সাউন্ডটা শুনলে মনে হইব যে এক্সট্রা একজস্ট লাগাইছি আমি। আসলে এটা স্টক একজস্ট বাইকের সাথেও। ওয়েদারটা আসলে একটু মেঘলা মেঘলা আকাশের ভাব, রোদ হইলে ভিউটা আরো সুন্দর লাগলো না। আর বাইকটা কিন্তু 100 সিসির একটা বাইক। সো 100 সিসির একটা বাইকের মিটার যদি 80+ হয় মিনিমাম, পারফেক্ট। এর থেকে বেশি প্রয়োজন মনে করি না আমি। আর এত রাফও চালানির না। বর্তমানে যে জায়গাটাতে আছি, এই জায়গাটা তাইলে ফাগুন হাসান ভাইয়ের কথা মনে হয়ে যায়, ঠিক ও জায়গাতেও অ্যাক্সিডেন্ট হয়েছিল। আল্লাহ তালা বাইরে বেশ নসিব করতা। টুপালা একজন মানুষ আসলা, সবসময় দোকান হইয়া বইতা। তাইনোর যে একটা বাইক আছিল RX 100, এই বাইকটাও আমি ফুল বাইক মডিফাই করিয়া দিছি। সো সুরমা ব্রিজও আইছি, সুরমা ব্রিজে ট্রুলো সকালবেলা ইয়া আবার লস হয়ে গেছে, ওয়েদারটা ভালো না। ও যে সামনের ভিউটা যখন ফানির সময় ফানি থাকে এত সুন্দর লাগে আর কি, হইয়া লাভ নাই। সো ভিউয়ার্স, আইলাম ব্রিজও আর ওই লোক বাইকের লোকটা আপনারা দেখানোর চেষ্টা করলাম।
মোটামুটি এক্সস্টর সেই সাউন্ড মনে হয় যে এক্সট্রা এক্সস্ট লাগানো হয়েছে। সো ভিউয়ার্স, বাইকের এখন যদি আমি আপনার মাঝে শেয়ার করবো যে আমি বাইকটার মাঝে কিতা কিতা লাগাইছি আর স্টক কিতা কিতা আছিল বাইকের মাঝে। সো প্রথমত হইল গিয়া আমি দেখালাম আউটর যে পার্টসগুলো, যেমন ধরুন হেডলাইট, গুড হেডলাইট, হইল গিয়া এলইডি হেডলাইট লাগাইছি, হেডলাইট, মিটার, হ্যান্ডেল, তারপরে হইল গিয়া কমপ্লিট গ্রিপ, দেখো কমপ্লিট গ্রিপ, চাপা, সুইচ চাপা, ইন্ডিকেটর, এরপরে হইল গিয়া আপনার সাইড কভার লাগানো হয়েছে, নতুন সিট, ট্যাঙ্কি পেন্ট করা হয়েছে, ব্যাকলাইট লাগানো হয়েছে। আর ইঞ্জিনের ভিতরে হইল গিয়া আপনার রিং, পিস্টন, এরপরে ডাল, বিয়ারিং, কার্বেটার, মানে এক কথা বাইকটার সব যে পার্টস সব মোটামুটি পার্টস নতুন লাগানো হয়েছে। বাইকের সাথে যে পার্টস মনে করেন এটা হইল গিয়া চেসিস রয়েছে, চাকার এলো এই স্ক্রুপের রিম রয়েছে, সামনের সাসপেনশন, পিছের সাসপেনশন, চেইন কাভার, তারপরে গিয়া একজস্ট, সামনের মাঠগার্ড, পিছনের মাঠগার্ড, এগুলো হয়েছে গিয়া বাইকের সাথেও মানে এগুলা রয়েছে, এগুলা জাস্ট খালি আমি পেন্ট করছি। সো বাইকটা যারা যারা পছন্দ হয়েছে অবশ্য কমেন্ট করিয়া জানাইবা। আর এই বাইক লইয়া প্রচুর ভিডিও ফেসবুকও ছাড়া হইব, কারণ বাইকটা আসলে আমি এর আগে যে আরও 5-6টা বাইক আমি মডিফাই করছি, সবথেকে বেস্ট আমার লাগে মনে হয় ওটাও মানে আমি করছি, কারণ যেরকম দেখতে একটা লুক আইছে সেরকম চালাইতেও একটা মানে ফিল মিলে আর কি। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো ভিডিও লই আপনারা মাঝে আমি হাজির হইব। আসসালামু আলাইকুম।